নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। রেলওয়ের মধ্যে সবচেয়ে বড় নিয়োগ হচ্ছে, মানে এই ভিডিওটির মধ্যে আমরা টোটাল দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং দুটি নোটিফিকেশন মিলিয়ে টোটাল তোমাদের লোক নিয়োগ করা হচ্ছে ৭,৪১৩টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে এবং দুটির মধ্যে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে হবে এবং সেখানে শুধুমাত্র 10 পাস যারা রয়েছে, সেখানে 10 পাস থেকে যারা রয়েছে সেখানে সবাই আবেদন করে নিতে পারবে এবং ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করে নিতে পারবে। তাহলে এই ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার পূর্বে ছোট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই কিন্তু যারা আবেদন করবে তারা ভালোভাবে ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। ফার্স্ট আমরা নোটিফিকেশন আলোচনা করব, যেটি এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ ইস্টার্ন রেলওয়ে থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 13 আগস্ট 2024 কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং আমি আবারও বলেছি এই নতুন বিজ্ঞপ্তিটি কিন্তু 13 আগস্টে কিন্তু সেখানে পাবলিশ করা হয়েছে এবং সেখানে অ্যাপ্রেন্টিস হিসাবে লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল যে এঙ্গেজমেন্ট করা হচ্ছে, মানে টোটাল যে লোক নিয়োগ করা হচ্ছে, প্রথম নোটিফিকেশনটির মধ্যে 4,096টি অ্যাপ্রেন্টিস পদে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে কিন্তু ক্লিয়ার জানানো হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে। তাহলে প্রথমে দেখে নিচ্ছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 16 আগস্ট 2024 থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে, মানে আজকের থেকে অনলাইন ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে। নেক্সট তোমাদের ক্লোজিং ডে, মানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শেষ হবে 16 সেপ্টেম্বর 2024 তোমাদের সেখানে লাস্ট। টোটাল তোমরা 1 মাস কিন্তু আবেদন করার জন্য টাইম পেয়ে যাচ্ছ। নেক্সট সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশন করা হবে এবং মেরিট লিস্টে কিন্তু জানানো হয়েছে শুধুমাত্র নভেম্বর মাসে, এই বছরের নভেম্বর মাসে তোমাদের মেরিট লিস্ট করা হবে। আবারও বলেছি সেখানে তোমাদের কোনো ধরনের এক্সাম হবে না, তোমাদের যে মাধ্যমিকের মার্ক রয়েছে তার ভিত্তিতে কিন্তু সেখানে সিলেকশনটি করে নেওয়া হবে। তাহলে অবশ্যই তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে নেবে। দেখে নিচ্ছি প্রথমে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে কোয়ালিফিকেশন রাখা হয়েছে। কোয়ালিফিকেশনের মধ্যে সেখানে প্রথম দেখুন, সেখানে বলা হয়েছে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছ তার সঙ্গে যারা 50% মার্ক রয়েছে, আমি আবারও বলেছি যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছ তার সঙ্গে যারা 50% মার্ক রয়েছে তারা কিন্তু সবাই সেখানে আবেদন করে নিতে পারবে। অবশ্যই কিন্তু ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবে। অনেকেই সেখানে আমাকে জিজ্ঞাসা করবে আমরা সিম্পল 10 পাসে সেখানে আবেদন করতে পারবো কিনা না। সেখানে যারা সিম্পল যারা 10 পাস করে রেখেছো তার সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের 50% মার্ক থাকতে হবে, তা না হলে কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। তার সঙ্গে তোমাদের কিন্তু রিলিভেন্ট আইটিও সেখানে প্রয়োজন এবং আইটিটি এনসিবিটি অথবা এসসিবিটি অ্যাপ্রুভড হলেই আবেদন করে নিতে পারবে। নেক্সট রাখা হয়েছে তোমাদের এজ লিমিট। এজ লিমিটের মধ্যে অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবে তোমাদের এজটি কাউন্ট করা হবে 16 সেপ্টেম্বর 2024 হিসাবে তোমাদের কিন্তু এজটি কাউন্ট করা হবে, মানে তোমাদের বয়স কাউন্ট করা হবে এবং তোমাদের বয়স হতে হবে আবেদন করার জন্য 15 বছর থেকে যারা 24 বছরের মধ্যে রয়েছে সেখানে সবাই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে গুড নিউজ রয়েছে, তোমাদের আপার এজ লিমিট ছাড় দেওয়া হবে। যারা এসসি এসটি রয়েছে তোমাদের 5 বছরের এজের রিল্যাক্সেশন রয়েছে, মানে 24 থেকে 5 বছর মানে 29 অবধি কিন্তু যারা এসসি এবং এসটি রয়েছে সেখানে আবেদন করে নিতে পারবে এবং ওবিসি যারা রয়েছে 3 বছরের এজের রিল্যাক্সেশন রয়েছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি সেখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা আবেদন করবে। তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সেখানে রাখা হয়েছে 100 টাকা ফ্রি রাখা হয়েছে এবং ক্লিয়ার সেখানে রাখা হয়েছে নন রিফান্ডেবল, মানে তোমাদের টাকাটি পুনরায় সেখানে ফেরত দেওয়া হবে না। যারা সিলেকশন অথবা সিলেকশন হবে না সবার কিন্তু টাকাটি ফেরত দেওয়া হবে না এবং তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনের মাধ্যমেই দিতে হবে সেখানে অ্যাপ্লিকেশন। নেক্সট সেখানে রাখা হচ্ছে যারা এসসি এসটি পিডব্লিউডি এবং উমেন, অল উমেন যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো ধরনের ফ্রি দিতে হবে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সেখানে আবেদন করে নিতে পারবে। তোমাদের মুড অফ সিলেকশন আমি প্রথমে বলেছি, তোমাদের মুড অফ সিলেকশন কিন্তু ক্লিয়ার সেখানে বলা হয়েছে। দেখুন, ট্রেনিং অ্যান্ড স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন, দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অফ ভাইবার, মানে দেখুন এখানে তোমাদের কিন্তু কোনো ধরনের এক্সাম অথবা কিছুই হবে না, শুধুমাত্র তোমাদের মেরিট লিস্টের মাধ্যমেই তোমাদের কিন্তু এখানে সিলেকশনটি করে নেওয়া হবে এবং সিলেকশন কিভাবে করা হবে তাও কিন্তু সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখে নিচ্ছি আরও যে ইম্পর্টেন্ট বিষয়গুলো কী কী রয়েছে যারাই আবেদন করবেন।
প্রথমে দেখে নিচ্ছি, দেখুন হাউ টু অ্যাপ্লাই। যারা আবেদন করবে তোমরা কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য খুবই সুন্দর একটি ইনস্ট্রাকশন তুলে দেওয়া হয়েছে। দেখুন কি করতে হবে, এখানে স্টেপ বাই স্টেপ এখানে ক্লিয়ারভাবে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে আরেকটি রিকোয়েস্ট করে নেব, যারা তোমরা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে, এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দিচ্ছি, দেখুন সেখানে এনএক্সআর এ অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। এনএক্সআর এর মধ্যে তোমাদের লিস্টগুলো রাখা হয়েছে পোস্ট অনুযায়ী। যেমন দেখুন সেখানে লখনউ ডিভিশনে যারা আবেদন করবে, লখনউ ডিভিশনের মধ্যে তোমাদের কি কি পোস্ট রয়েছে, দেখুন কি কি পোস্ট রয়েছে এবং কোন পোস্টে লোক নিয়োগ করা হয়েছে, টোটাল পোস্ট কি রয়েছে এবং কাজগুলো ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে প্রতিটি সেখানে যে জায়গা রয়েছে, মানে যে স্টেট রয়েছে, সেই স্টেটের কিন্তু সেখানে নামগুলো রয়েছে এবং সেখানে অবশ্যই ডিটেলসে তোমরা কিন্তু চেক আউট করে নিতে হবে। যেমন ত্রিপুরা থেকে যারা আবেদন করবে এই স্টেটগুলো দেখে নিতে হবে। ত্রিপুরা স্টেটের মধ্যে কিন্তু সেখানে ভ্যাকেন্সিগুলো নেই, যারা আবেদন করবে এই স্টেটগুলোর মধ্যে সেখানে আবেদন করতে হবে। তাহলে দেখে নিচ্ছি যারা আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কোয়ালিফিকেশন দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে সেখানে রাখা হয়েছে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছ, সেখানে ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আবেদন করে নিতে পারবে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে রাখা হয়েছে, দেখুন সেখানে শুধুমাত্র যারা 10 পাস থেকে আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই 50% মার্ক থাকতে হবে, তা না হলে কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। আমি আবারও ক্লিয়ারভাবে বলেছি, যারা 10 পাস থেকে আবেদন করবে তোমরা কিন্তু শুধু 50% মার্ক হলে আবেদন করে নিতে পারবে, তা না হলে কিন্তু আবেদন করে নিতে পারবে না। এবং তার সঙ্গে সেখানে রাখা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু রিলিভেন্ট ট্রেডের মধ্যে আইটিআই প্রয়োজন এবং আইটিআই ইস্যুড থাকতে হবে। এনসিবিটি অথবা এসসিবিটি কিন্তু তোমাদের কিন্তু আইটিআই অ্যাপ্রুভ থাকতে হবে। তাহলে আমরা চলেছি 2 নম্বর নোটিফিকেশনটির মধ্যে। 2 নম্বর নোটিফিকেশনটির মধ্যেও সেখানে এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং সেখানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 3317টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে লোক নিয়োগ করা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 5 আগস্ট 2023 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং সেখানে লাস্ট ডেট সেখানে রাখা হচ্ছে 4 সেপ্টেম্বর 2023 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট। এই ডেটের মধ্যে যারা ইচ্ছুক রয়েছে এবং যারা এলিজিবিলিটি রয়েছে সেখানে সবাই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের প্রতিটি ডিভিশন অনুযায়ী কিন্তু এখানে যে তোমার টোটাল ভ্যাকেন্সিগুলো তুলে ধরা হয়েছে। তাহলে এই ডিভিশনগুলো তোমাদের বুঝতে গিয়ে প্রবলেম হবে, কারণ সেখানে শর্ট ডিভিশন তুলে রাখা হয়েছে। তাহলে ডিটেলস ডিভিশনও সেখানে নাম রয়েছে, তা আমি দেখিয়ে দেবো এই ভিডিওটির মধ্যে। দেখে নিচ্ছি নেক্সট, দেখুন সেখানে রাখা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে। তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে সেখানে রাখা হয়েছে এজ লিমিট 15 বছর থেকে সেখানে 24 বছর হলে আবেদন করতে পারবে। তোমাদের এসটি কাউন্ট করা হবে 5 আগস্ট 2024 হিসেবে তোমাদের এসটি কাউন্ট করা হবে। তার সঙ্গে এসসি এসটি 5 বছরের এজের রিলেকশন পেয়ে যাবে এবং ওবিসি যারা রয়েছে 3 ইয়ার্সের এজের রিলেকশন পেয়ে যাবে। নেক্সট দেখে নিচ্ছি তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যেও সেখানে কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। কোয়ালিফিকেশনের মধ্যেও সেখানেও সেম রাখা হয়েছে, 10 পাস থাকতে হবে এবং যারা 10 পাস থেকে আবেদন করবে সেখানে 50% মার্ক হলেই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের কিন্তু আইটিআইও সেখানে প্রয়োজন এবং এনসিবিটি অথবা এসসিবিটি হতে হবে। তার সঙ্গে একটি গুড নিউজ সেখানে জানানো হয়েছে, সেখানে যারা 12 পাস থেকে আবেদন করবে সেখানে কিন্তু তোমাদের আইটিআই প্রয়োজন নেই। যারা 12 পাস থেকে আবেদন করবে সেখানে আইটিআই প্রয়োজন নেই, দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে এবং আইটিআই প্রয়োজন নেই, কিন্তু আরেকটি কন্ডিশন সেখানে রাখা হয়েছে। কিন্তু 12 পাস থেকে যারা আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথোলজি অ্যান্ড রেডিওলজির মধ্যে আবেদন করতে পারবে। তার সঙ্গে সেখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয় রাখা হয়েছে, তোমাদের সেখানে ফিজিক্যাল এবং কেমিস্ট্রি অথবা দেখুন বায়োলজি তোমাদের সাবজেক্ট থাকতে হবে, ভেরি ম্যান্ডেটরি। সেখানে অবশ্যই লক্ষ্য রাখবে যারা 12 পাস থেকে আবেদন করবে তোমাদের সাবজেক্ট থাকতে হবে, দেখুন ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তোমাদের সাবজেক্টটি হবে, সেখানে ইম্পর্টেন্ট তুলে ধরা হয়েছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি যারা আবেদন করবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 141 টাকা, তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তার সঙ্গে যারা এসসি এসটি থেকে এবং পিডব্লিউডি এবং অল উমেন ক্যান্ডিডেট যারা আবেদন করবে তোমাদের শুধুমাত্র প্রসেসিং চার্জ রাখা হয়েছে 41, মানে 41 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। শুধুমাত্র প্রসেসিং চার্জ দিয়ে অ্যাপ্লিকেশন সেটা নিতে পারবে এবং সেখানে অনলাইনে আবেদন করতে হবে, কী মাধ্যমে আবেদন করতে হবে তা কিন্তু ডিটেলসে সেখানে তুলে ধরা হয়েছে। এবং এই দুটি নোটিফিকেশনই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, এখানে ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিয়ে নেবে।
তার সঙ্গে তোমাদের যদি কিছু প্রয়োজন হয়, তাহলে হেল্পের প্রয়োজন হয়, তাহলে দেখুন ওদের অফিসিয়াল নাম্বার রয়েছে, দেখুন এই অফিসিয়াল নাম্বারে তুমি ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারবে। তার সঙ্গে অফিসিয়াল নাম্বারে যারাই ফোন করবে টাইম রাখা হয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা PM অবধি, সেখানে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারবেন তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে। দেখুন সেখানে ডিটেলস যে অ্যানেক্সার এর মধ্যে তুলে ধরা হয়েছে পোস্ট এবং ইউনিটগুলো, সেখানে কিন্তু ডিটেলসে ট্রেড অনুযায়ী এবং নাম্বার অফ সিটগুলো এক্স সার্ভিসম্যান এবং PWD জন্য করে তুলে ধরা হয়েছে। এই ডিটেলসগুলো তোমরা কিন্তু ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে হবে, কেননা এই যে নোটিফিকেশনটি রয়েছে, টোটাল নোটিফিকেশনটি কিন্তু 19টি পেজের এই পিডিএফটি রয়েছে। এই ভিডিওটির মধ্যে আমরা 2টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছি। যদি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারো। এবং আমি আবারও রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটগুলি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।